এটা অনেক আমি ফেসবুকে দেখছি, যাওয়া যাওয়া করে আসতে পারি নাই, আজকে চলে আসলাম। চারিদিকে নদী, মাঝখানে রেল লাইনের পথ। এই ভিউটা অনেক সুন্দর, হাঁটতেও ভয় করতেছে, কি একটা অবস্থা, একেবারে যদি পাও স্লিপ করে ইন্নালিল্লাহ। ট্রেন আসলে পরে লাভ দেওয়া লাগবে, তাছাড়া কোনো উপায় নাই। এই যে সবাই দিকে আস্তে আসতেছে। এখন আমি একটা সর্বোচ্চ একটা রিস্ক নেবো, এক দৌড়ে চলে যাবো, এক দৌড়ে যাবো। রেডি, 1। এই যে এইটাই একটা জিনিস দেখেন, এখানে গ্যাপ কত বড় বড়, এটা চরম রিস্ক নিচ্ছি, হয়তো আমার ডিম ফেটে যাবে, নাহলে আমি পরে চলে যাবো। রেডি, 1 2 3। হোয়াটসঅ্যাপ দাদাদের আসলে ভালো আছে, আবার একটা ভিডিও চলে আসলাম। আর এই দিকে মূলত আমার বাইকের কাজ চলতেছে, মোবাইল ডান দিচ্ছি কারণ একটু লং এ লাভো। আর আমাদের সাথে আছে 1 2 3 4 5 6 7 আর গুনলাম না, অনেক দূর। আরো সামনে মাইন বাজার সবাই আছে, দাঁড়ায় আছে। আর মূলত আমার কাছে মোবাইল ডান দিচ্ছি, যাচ্ছি আমরা দিলবাসাতে যাচ্ছি ঘুরতে। একটু মোবাইল সব ঠিক করে নিয়ে যাই, কারণ গাড়িকে অনেক ভালোবাসি নিজের থেকেও বেশি। আজকে খেলা হবে। এখন সবাই একটু দাঁড়ায় আছে, সব আবার এক জায়গায় এলাম, পিছিয়ে কয়েকদিন পরে গেছিল। তো এখন চাটমোহর বাজারে সবাই আছে, আর এখন আবার সামনে থেকে আগাইতে থাকি। এইখানে সবাই দাঁড়ায় আছি, সবাই একটু দম নিচ্ছি, সবারই মাজা টাজা একদম বেঁকা হয়ে গেছে সবার। ইতিমধ্যে আমরা দিলপাশার যে রোড মানে প্রথম থেকে যেটা শুরু হয় ওইখানে আমরা চলে আসলাম। আর এইটাই ফুল একদম গ্রামের মতন দেখি মানে পরিবেশ। আর কিছুক্ষণ আগানোর পরেই এই যে সামনে একটা ঢালা একটা রাস্তা, এইটা পার হতে মানে কেমন যেন একটা মজাই লাগে, মানে নিচু থেকে আবার উপরে। আর সামনে কিছুক্ষণ পরে যাতে যাতে দেখে মানে দিলপাশার এই রাড আমরা দেখতে পারি, চারিদিকে পানি, শুধু পানি আর পানি। আর পিছে সবাই আছে, আর আমি তো সামনে আসতেছি। সামনে পানির স্রোত দেখে বোঝা যাচ্ছে যে পানির গতি কত, এর আগে আরো ছিল, এমনি এখন একটু কমছে। আর সামনে আমরা যাইতে যাইতে গাড়িটা ব্রেক করার পর সবাই মিলে বাইকটা ওয়াশ করি, আর এখন একটু চকচক করতেছে, একটা ভালোই লাগে, মাংনা পানির ওয়াশ। আর ওদেরও আমি ডাকতেছি যে এখন নৌকায় ওঠা লাগবে। আর পানি যেরকম স্রোত, আর পানি বেশিরভাগ এইখানে মানে যে রাস্তাটা একটু পিছলা টাইপের, আমি মানে এটা ভিডিও করতেছি আর দেখ আমি স্লিপ করে ফেলছি, মানে এত পিছলা, সামনে বাইক ধরছে তাও ও স্লিপ করতেছে, তাহলে বোঝেন কি পিছলা। এখন বর্তমান এই যে আমরা নৌকার পর উঠে আসলাম, আর ওই জায়গায় গাড়ি পার্কিং করলাম, আর সবাই এই যে এখানে বসে আছে। আর আমি ভিডিও করার জন্য মেন সামনে থাকবো। আর এখানে এই যে এই কাকুদের ব্যবহার মানে লাস্টে নৌকা সব মিটানো, ওকে সবকিছু ঠিকঠাক। যদি এই দিক দিয়ে আসেন কাকুর একটু স্যাক্রিফাইস করবে। 35,000 টাকা দিয়ে নৌকা ভাড়া করছে, আমরা টান দিতে যাচ্ছি। মূলত আমি কথা বলি, এই নৌকাটা আমরা 1000 টাকা দিয়ে মোট ভাড়া করছি। এই 1000 টাকা মানে 900 টাকা নৌকা, আর গাড়ি পার্কিংয়ের জন্য কাকাতে খুশি করে 100 টাকা দিছি, কারণ গাড়ি মারে সব দেখে রাখবে। এখনই সব রওনা দেবো না, দাও। আর এটাই সেই পুইবিল বাজার। আর এইখান থেকে মানে এই যে ঢুকে এইখানে চলে আসবেন। এই ভাই অলস টাইম, এরা সবসময় অলস টাইমে এখানে থাকে, সমস্যা নেই। উঠুক, এই যে কাকারা ধাক্কা দিতেছে। এদিকে আমরা রওনা দিয়ে দিছি, নৌকায় সবাই ঘোরাঘুরি করতেছে। এইটাও একটা গ্রাম, আমরা সুধা বাড়ির মধ্যে চলে যাচ্ছে মনে হচ্ছে। এটা সামনেটা নৌকালা বাড়ি। ভাই এই কাঁকড়া বিক্রি করেন কত করে কেজি? 10 টাকা কেজি। এ ভাই দেন ভাই। এটা মসজিদ মাদ্রাসা, এটা তো হ্যাঁ এটা মাদ্রাসায়। আর এখানে থামতেও পারি কারণ নিশানের বাথরুম চাপেছে, নিশানকে এখানে রেখে আসবো। ও দাঁড়া হয়ে গেছে, সবাই বসে আছে কারণ দাঁড়াইছে, কারণ ওরা সহ্য নিচ্ছে না, কারণ ওকে যাওয়াই লাগবে। কাকা আমার পাশে আছে, আর আমি সর্বোচ্চ একটা বেটার জায়গায় বসে আছি, সর্বোচ্চ সব থেকে বেশি ফিল পাচ্ছি আমি। সবাই তো যা যেমন শেষে এখানে, আর আমি আছি একদম সবার মানে সামনে। আর সব থেকে বেশি ভিউ আমি দেখতে পাচ্ছি, মানে সুন্দর লাগতেছে, সবকিছুর ভিউটা সুন্দর এখানে। আমি এখানে দেখতেছি মাহিন্দা বাহুবলি। এ কাকা গিনা কে ডায়লগের সাথে ওটুক, এ টানো না কে ওটুক, টানো মাহিন্দা বাহুবলি। এখানে মাছ সেল হচ্ছে, হাকসা 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 হাকসা। ওই মাছের দাম চাই 1000 টাকা, এটা কোনোদিন ভাবা যায়?
এটা ভাই এর চমলক্ষ ভিউ। এইটাই সেই দিলপাশার অস্থির একটা ভিউ, মানে দেখলেই সুন্দর লাগে, এত সুন্দর একটা পরিবেশ এখানে, চারিদিকে নদী, আর এটা মাঝখানে রেল স্টেশন, মানে রেল লাইনের রোড। আর এখানে এখন উঠবো, এইটাই আমাদের গন্তব্যস্থান। আরো সামনে একটা আছে, আর আমাদের অবস্থা একদমই খারাপ, নৌকার উপর বসেছিলাম। আর আমি আরো কিছু দেখাই, এখানে আস্তে আস্তে সব অ্যাটেন্ড হচ্ছে। সবাই একটু নাস্তা করবো, তো এখন নাস্তা করা লাগবে, পেটের মধ্যে ডাইনোসর দৌড়াচ্ছে। এই বাদুনের জন্য একটা দোকান পাইছি আমি, সেলুনের বাদুন। এই যে এখানে পোস, এই যে ওইটা আমি, এই দেখো এরকম না, এই যে এরকম আমা চালা। এখানে এত সুন্দর বাজার, আমি এখানে আসি নাই, কিন্তু ওই পিছে যে রেল স্টেশন ওই জায়গা পর্যন্ত আর একবার আসছিলাম, কিন্তু এখানে আসি নাই। এটা মিষ্টির দোকান, সুন্দর, সব কিছু সুন্দর, ভাবাই যায় না। এখানে বসে এক কাপ চা খাওয়া, হাতে আরেকটা জিনিস থাকবে, একটা অন্যরকম ফিল। কি যে বলবো, 2 কামড় একটা রুটি শেষ, দেখি ও পালাতক মাইন বসে 3 কামড়ের রুটি শেষ। আর একজন ও যার যার মতন, আর আমরা তো খাই না, কারণ আমরা ভিডিও নিয়ে ব্যস্ত। ওই শর্ট কাকারাও খাবেন, বানা দেবো, সেই চা কিন্তু পারি আমি, এখানে এসেও কিন্তু চা বানাতে পারি আমি। আগে আমি বিশাল বড় দোকানদার ছিলাম, চার দোকানদার, এখন ব্লগার হয়েছি। বলো কি, তুমি সত্যি বলছো? চা খাওয়া শেষ, এখন আমার রুটি খাওয়া শেষ হয় নাই, রুটিটা এখন খাইতে পারতেছি না। এদের মধ্যে ট্রেন চলে আসছে, আমার লাইভ আমি কথা বল, এই আমি যে জায়গাগুলো ঘুরতেছি, আমার যে এইটুকু হোক, আমার কাছে বেস্ট একটা জায়গা মনে হচ্ছে। তারপর ওয়েদারের জন্য আরো বেটার লাগতেছে, যেমন ওয়েদার মেঘলা মেঘলা ওয়েদার, আর এত সুন্দর এখানে যে পরিবেশ, মানে এই যে হাট বাজারের মধ্যে আসলে পারে এমনিতে ভালো লাগবে। তারপরে এইখানে যে এই ছবিটার জন্য এটা একটা ভালো প্লেস, আমার মতে ভালো, জায়গাটা অনেক সুন্দর লাগছে। এখন যাবো নৌকার উপরে, একটা পার্ট মানে ঘোরা শেষ, আর এখন আসরের আজান পড়তেছে, প্রায় বিকাল হয়ে গেছে। এখন যাবো এই যে ব্রিজের ওইদিকে, পাহাড় থেকে নামো, ব্রেক নেই কিন্তু পায়ে, সব এখন ব্রিজের ওইদিকে রওনা দেবো। সে আমাকে দায়িত্ব দিল এই ভ্যাকসিন খুলে দেওয়া, আমাকে বলে মাঝে বানায় দিয়েছে। যে বাপুরে চলে এসেছি যে নয়ের ব্রিজের উপর, আবার মনে কাকিটা আমাকে ইংলিশন ধরাই দিবে, মাটির ভিতর পুঁতে দাও, মায়েন্ডা বাবু বলি ইংলিশনটা লিখ, ইংলিশন মাহেন্দা বাবু বলি, আবার পুষি। এইটাই সেই ভিউ, অস্থির অস্থির অস্থির। এটা অনেক আমি ফেসবুকে দেখছি, যাওয়া যাওয়া করে আসতে পারি নাই, আজকে চলে আসলাম। চারিদিকে নদী, মাঝখানে রেল লাইনের পথ, এই ভিউটা অনেক সুন্দর, আর চারিদিকে ওয়েদারটা অনেক সুন্দর। হাঁটতেও ভয় করতেছে, কি একটা অবস্থা, একেবারে যদি পাও স্লিপ করে, ইন্নালিল্লাহ। ট্রেন আসলে পরে লাভ দেওয়া লাগবে, তাছাড়া কোনো উপায় নাই। আমরা এমন পর্যায়ে এখন আসি, এখন যদি ট্রেন আসে তাহলে আমাদের লাভ দেওয়া লাগবে। এই যে সবাই এদিকে আস্তে আস্তে আসতেছে, আর আমি এখন এদিক দিয়ে হাঁটতেছি, ভয় করতেছে, পড়ে গেলে এবারে কিভাবে দাঁড়ায় আছি, পড়ে গেলে এবারে ডিম পেটে যাবে, এখান থেকে ফেলাই দিই তাহলে ডিম পেটে যাবে। মাহেন্দ্রা বাহু বলে এখন পেলে নেবো না রেল লাইনের, সবাই হাঁটতেছে, দেখো মন সে পড়লে যে ইংলিশন দেয় না, ওটা পুষ্টি কম। দেখো এসব সাহস, কিন্তু এটুকু নিতে লাগে আমার জানমান কেটে দেখছেন। আসলে এখন ট্রেন আসবে, কিন্তু আমাকে ট্রেন আলা কল দিছিল, এখন ট্রেন আসবে। এই দাও শুরু হয়েছে, বস ছবি তুলে দাও, বস ছবি তুলে দাও, এখানে বেড়াতে আসো, ছবি নট এলাও। এখন আমি একটা সর্বোচ্চ একটা রিস্ক নেবো, রিস্ক না হলে জ্ঞানাজা হওয়া যায় না, এক ধরে চলে যাও। আগে প্লেসটা ঠিক করি না, রেডি 1, এই যে রোড, এইটাই এখানে একটা চরম রিস্ক। একটা জিনিস দেখেন, এখানে গ্যাপ কত বড় বড়, একটা চরম রিস্ক নিচ্ছি, হয়তো আমার ডিম ফেটে যাবে, নাহলে আমি বিপরে চলে যাবো। রেডি 1, 2, 3, খুব রিস্ক। আমি কিন্তু দৌড়াচ্ছি, আমার ছেলের সাথে, এটা আমার বড় ছেলে। বড় ছেলে না, কাকার সাথে আমার একটা অন্যরকম মিল হয়ে গেছে। কাকার সাথে লাস্ট এখন কুলাকুলি হবে, মানে ভালোবাসার কুলাকুলি। কাকা এটি কাকা, সেই কাকা। কাকা কিন্তু আসলে অনেক ভালো একটা মজার মানুষ। কাকার সাথে মানে না কথা হইলে, মানে যে কয়েছে না আসলে যাই হোক, কাকার সাথে মিল মহব্বত হলে বুঝতে পারবেন, কাকা একটা ফ্রি মাইন্ডের মানুষ। কাকার কিন্তু আমি হেল্পার এখন বর্তমান। জায়গাটা অনেক সুন্দর, আসলে এদিকে ছোট ছোট কিছু জায়গা আছে, ক্যামেরাতে বেশি সুন্দর লাগে, বাস্তবতা বেশি সুন্দর। এই দেশে মাহেন্দ্রা বাহুবলীর পুশিং মানে সুই পুক,
এইটা তোলার জন্য আমি বসে আছি, এই অবস্থায় বসে আছি। আর কাকার এটা ভালোবাসা, কারণ কাকা জানে ভাইস্তে এই জায়গায় শুয়ে থাকে বা বসে থাকে, আমি এখানে বসে আছি। কাকার ভালোবাসা, কাকা তাক আপনার মাইন্ড উরে ঢুকে গেছে। আমি এখানে রিল্যাক্সে শুয়ে শুয়ে শট নিচ্ছি, একটা অন্যরকম ফিল। কাকা বলে ক্যামেরাম্যান, কাকা এখন ক্যামেরাম্যান আছে। কাকা এখন কাকা কিন্তু ক্যামেরা ধরছে, আমি কিন্তু ধরি নাই। ছেলেটা এমনিকে থাকে, ছবি তুলি নাকি হাসি দেয় কি, কাকার হাসি মনে করো কারুর প্রতি মানে কোটি টাকার হাসি। এই যে কাকুর সাথে সংঘর্ষ হয়ে যাইতে লাগছিল, কাকু তো রানিং করেছে মানে সাইড দিয়ে দিল। আর এদিকে মাছের থেকে কাঁকড়া বেশি, এই যে জালের মধ্যে শুধু কাঁকড়া। আর এদিকে অলরেডি আমরা চলে আসছি, ওই যে পার আমাদের বাইক এখান থেকে দেখা যাচ্ছে। আর আমার বাইক সাদা, একটু স্টিকার আছে, এই জন্য বেশি ফুটছে, ফাঁকের থেকে বোঝা যায়। ভিউটা দেখে আমি মেন কথা আমার চোখকে বিশ্বাস করতে পারতেছি না, এত সুন্দর ভিউ। আমরা পাড়ে চলে আসলাম, সবাই এখন যাদের মধ্যে নেমে যাচ্ছে, সাথে আমও রওনা দেবো। আর বেশি কথা বলবো না, মেন কথা এখানে আসার কোনো আমার উদ্দেশ্যই ছিল না এখানে ঘোরার। এরা আমাকে জোর জবরদস্তি করে অ্যাডট কলেজ থেকে বলছে। আর আমি তো বেড়ানোর উদ্দেশ্য না, দেখলেন যে আমি মোবাইল টান দিচ্ছিলাম, আমার বেড়ানোর কোনো উদ্দেশ্য ছিল না। যাই হোক, এখানে এসে মনটা ভরে গেছে, জায়গাটা অনেক সুন্দর। আর এখানে মানুষজন যেন কথাবার্তা যেরকম দেখলাম নিজের মনে করে নাই, এখানে মানুষজন অনেক ভালো। আর আমি লাস্টবার কাকার সাথে দেখা করে চলে যাবো। আল্লাহ হাফেজ, চলে গেলাম। ভাই থাকো, আচ্ছা নেক্সট টাইম আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।